বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আপনারা গাছ দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন এটা কি গাছ বা ফলটা কি। আর যারা জানেন না তাদেরকে বলছি এটা হচ্ছে ব্ল্যাকবেরির গাছ। এই ব্ল্যাকবেরি দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো যে খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি এক এক করে ব্ল্যাকবেরিগুলো তুলে নিচ্ছি। কি সুন্দর পেকে কালো হয়ে গেছে। এগুলো আমি এক এক করে তুলে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এরপর আমার হাতের কালারটা দেখুন। এরপর আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপরে ব্ল্যাকবেরিগুলো এক এক করে সেই পাত্রের মধ্যে দিয়ে দেব। এরপর আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্ল্যাকবেরিগুলো ধুয়ে নেব। ব্ল্যাকবেরিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এরপর একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যেতেই আমি সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি গোটা সর্ষে। গোটা সর্ষেগুলো ফুটে উঠতে এরপর আমি অল্প পরিমাণে রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে চিড়ে, তারপরে দিচ্ছি গোটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ব্ল্যাকবেরিগুলোকে ভালোভাবে আমি এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিতেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আবারও আমি ভালো করে খুন্তির সাহায্যে এদিক ওদিক করে নেড়ে নেব। ভালো করে ব্ল্যাকবেরিগুলো ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে গুঁড়ো দুধ পাউডার। আমি এখানে 3-4 চামচ মতো দুধ পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধ পাউডার দেওয়ার ফলে কালারটা অনেকটাই সাদা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, তারপর অল্প পরিমাণে কাজু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ নাও দিতে পারেন। এরপর নেড়ে চেড়ে আমি ভালো করে কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশিই চিনি দেবেন, আবার কম মিষ্টি চাইলে কমই দেবেন। আপনাদের পরিমাণ মতো আপনারাই দেবেন। আবারও আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর লাগছে। এইভাবে করে বানাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি চাটনিটাকে ঢেলে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন।
এইভাবে আপনারা রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।